ওই আঙ্কেলটা তোমার কে হয়? ইচ্ছে, তোমার তো খাবার সময় হয়ে গেছে, খেতে হবে। তারপর ওই ওষুধগুলো আছে, সেগুলো তো খেতে হবে। দিদি তো আমাকে বলল ওইখানে মুখোশের পেছনে ভাই লুকিয়ে আছে, তাই না ইচ্ছে? ইচ্ছে কি আমাকেই খুঁজছিল? মাকে পেয়ে আমাকে ভুলে যায়নি তাহলে? দীপ্ত চৌধুরীকে আলোর সঙ্গে দেখে কি রিয়াকশন হলো ওর? আমায় কই কিছু বললে না যে? তোমার মেয়ে এলো, তাকে আমি এভাবে ওয়েলকাম করলাম, তাও কিছু বললে না? থ্যাঙ্কস। জাস্ট থ্যাঙ্কস? একটু বেশি কিছু এক্সপেক্ট করছিলাম আমি। বাবাই, কি ব্যাপার ঋষিবাবু? চলো। কোথায় যাবো? হ্যাঁ, আমি, দিদি, তুমি আর মা একসঙ্গে ঘুমাবো। আমরা তিনজনে শোবো, আর তুমি কেন বাদ যাবে? কি হলো, চলো। হ্যাঁ। কই কিছু বলছো না যে? কি এক্সপেক্ট করছো তুমি? কি হলো বাবাই, যাবে না তুমি? চলো। যাও। কি হলো, যাও? এটাই তো চাইছিলে মনে মনে। যাও। তুমি ডিনার করেছো? না। বাহ, ডিনার করোনি? তার মানে দিদিও করেনি? আগে তো খেতে হবে, তারপর তো ঘুমানো। মা দিদিকে খাই দেবে, তুমি আমাকে খাই দেবে, প্রমিস? প্রমিস। চলো চলো। আমি কি করছি না করছি তার উপর তুমি চাইলে নজর রাখতে পারো। আই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম। তোমার ঘুম পেয়ে গেল নাকি? ডিনার করতে হবে তো দিদির সঙ্গে, তোমার সঙ্গে একসঙ্গে। চলো 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 চলো। একটা ঝামেলা হলো নতুন। ছেলে মেয়েদের দেখার অজুহাতে এবার দুজনে একই সঙ্গে টাইম স্পেন্ড করবে। দীপ্তদার সঙ্গে ম্যাডামের বিয়েটা না হওয়া অব্দি এটাই চলবে মনে হচ্ছে। ভাবো যে কেন এই দুটো ছেলে মেয়েকে বাড়িতে আনতে দিল। ইচ্ছে, খাবারটা খেয়ে নাও। আমি তোমাকে খাইয়ে দেবো সে আগের মতন। ইচ্ছে, বেশি করে না খেলে তুমি শরীরে জোর কোথা থেকে পাবে? হ্যাঁ, নাও মুখটা খোলো। তুমি কিন্তু সকালে টিফিনও খাও। খাইয়ে দেবো সোনামা। হ্যাঁ, খাবো না, আগে বলো এই আঙ্কেলটাকে। এইভাবে প্রশ্ন করছো কেন ইচ্ছে? আঙ্কেল তো তোমাকে কত ভালোবাসে, তাই না? হ্যাঁ,
হলো? চাই না আমি। তুমি খুব পাল্টে গেছো, খুব। আমি তোমার হাতে খাবো না। আমি তোমাকে কোনোদিনও মাও ডাকবো না। ইচ্ছে, তুমি আমাদের ভালোই বাসো না। আমি তো ভেবেছিলাম বাবাই তোমাকে তাড়িয়ে দিয়েছিল, কিন্তু তা তো নয়। তুমি নিজেই আমাদের ছেড়ে চলে গেছিলে। ইচ্ছে, আমি তোমাদের ছেড়ে চলে যাব? তুমি এখন বড্ড ছোট ইচ্ছে, বড়দের সব কথা তুমি বুঝতে পারবে না। বাবাইয়ের কোনো দোষ নেই। তুমি আমাকেও ভালোবাসো না, বাবাইকেও ভালোবাসো না। আমি বাবাইয়ের কাছে যাব। শুধু শুধু বাবাইয়ের সঙ্গে আমি আড়ি করে দিয়েছিলাম। বাবাই, এতদিন পর তুই আমার কাছে আয়। আয়। ইচ্ছে, ইচ্ছে, তুমি কিন্তু মাকে ভুল বুঝছো। শোনো, আমি নিজে তোমার মায়ের সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছিলাম বলেই মা ছেড়ে চলে গিয়েছিল। মা অনেক কেঁদেছে তোমার জন্য, অনেক কষ্ট পেয়েছে, বারবার তোমার কথা জিজ্ঞেস করেছে, আমি কখনো উত্তর দিইনি। এরকম করে না শোনা মায়ের সঙ্গে। আমি, তোমার মা, দুজনেই তোমাকে আর তোমার ভাইকে খুব ভালোবাসি। আমি বিশ্বাস করি না। তোমরা দুজনে মিথ্যে কথা বলছো, মিথ্যে। ইচ্ছে শোন, ইচ্ছে। হায় কপাল, দিদি চলে গেল রেগে গিয়ে। তোমরা কেঁদো না, আমি দিদিকে ডেকে আনছি। দিদি, এই দিদি। তুমি ওকে ওই কথাগুলো বলতে গেলে কেন? তোমাকে তো মেনে নিয়েছিল। সেজন্যই তো বলতে বাধ্য হলাম। আলো, আমি ইচ্ছে তোমাকে ভুল বুঝছে, এটা কি করে মেনে নেব বলো? তুমি যা যা করেছো ইচ্ছের জন্য, এটা হয় না। আলো, আমি সব সময় গ্রেটফুল থাকবো তোমার কাছে। তুমি এত কিছু করেছো ইচ্ছের জন্য। তুমি বারবার প্রমাণ করেছো যে তুমি ইচ্ছের মা। তারপর আর কি করে স্বার্থপরের মতন ওকে আমার কাছে নিই? ইচ্ছে তোমার, তোমারই থাকবে। আমাদের দুজনকেই ওর রাগ ভাঙাতে হবে। লাগলো চোখে